হ্যালো। জি, আমি বাসা ভাড়ার জন্য ফোন করেছিলাম। এত সুন্দর বিজ্ঞাপন আমি জীবনে দেখিনি। আর এই বিজ্ঞাপন কেউ মূল্যায়ন করেছে এরকম কাউকে আমি কখনো পাইনি। জি, আমার বাসা ভাড়া দরকার। ভাড়া কেমন? আমি নিচেই আছি। আঙ্কেল, আপনি একটু কষ্ট করে নিচে আসবেন। আমি আঙ্কেল না, আঙ্কেল আমার বাপ। নিচে থাকেন, আসতেছি। আপনি আপনাকে তো বাসা ভাড়া দেবে না, এটা তো ফ্যামিলি বাসা। আমি ফ্যামিলি নিয়েই থাকবো। কে কে? স্বামী, সন্তান? না না, আমার বিয়ে হয়নি। আপনার মা আমরা তিনজন থাকবো। আপনার বাবা থাকতে আপনি বাসা দেখতে আসছেন কেন? আপনার বাবা কোথায়? বাবা আসলে আমার পছন্দের নিব, তাই আমি এলাম। আচ্ছা, ভাড়া কেমন? আমাদের কাছে না খুব বেশি একটা বাজেট নেই। আপনার বাবা আসলে জানিতাম তার থেকে কম নিব। আসেন বাসা দেখবেন, আসেন আসেন। ঠিক। এই শিশির, তুই বলে নতুন ভাড়াটিয়ার কাছ থেকে কম ভাড়া নিয়ে বলছস? বাবা, ওরা আমার খুব পরিচিত বাবা। বাবা এখন বলে ফেলছি, প্লিজ তুমি। আরে এই ভাড়ায় বাসা নেওয়ার মতো মানুষের অভাব আছে বল? একটুই তো কম ভাড়া, ফ্রেন্ড তো বাবা, প্লিজ এখন কিছু বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তুমি তোমার হাত খরচ এই মাস থেকে কম পাইবা। আচ্ছা রাজি। ঠিক আছে। আস্তে আস্তে, ওই যে ওই সাইড। তুমি এরকম হাত গুটিয়ে দাঁড়িয়ে আছো কেন? একটু হাত লাগাও অন্তত। আরে তিনজন মানুষ হাত লাগাচ্ছে, আবার তুমি আমাকে হাত লাগাতে বললো? আজকে দিন অন্তত ঝগড়াঝাটি করো না। তুমি একটু থামবা প্লিজ। পাতলা করে ছেলেটা বাড়িওয়ালা ছেলে। ও এখানে এরকম কাজ করতেছে, ওর ধান্দাটা কি? কি রে শিশির, তোকে আমি দোকানে পাঠালাম। আন্টি, প্লিজ একটু বসুন, আমি শরবত বানিয়েছি। 2টা মিনিট বসুন। ঠিক আছে, নিয়ে আসো। আমার মেয়েটা কত ভালো, আপনার সাথে কোনোদিন দেখাই হয়নি, তাও বলছে মা বাড়িওয়ালা আন্টিটা না খুব ভালো। মার কথা আমি বলেছি অনেক ওকে। নেন। ভালো হয়েছে মা। ছাদের চাবিটা একটু দেয়া যাবে? একটু ছাদে যাওয়া লাগতো। চাবি দেয়া তো নিষেধ, তবে আপনাকে দিতে পারি। নিষেধ থাকলে আমাকে কেন দেয়া যাবে? নিয়মে নাই, কিন্তু আপনার জন্য নিয়মটা ভাঙলাম। চল। সেদিনের শরবতটা কিন্তু সুন্দর ছিল। সুন্দর ছিল নাকি মজার ছিল? সুন্দর হয় দেখতে, আর খেতে হয় মজা। লাবণ্য, আপনাকে আমি তুমি করে বলতে পারি? আমার আবার একটা বদ অভ্যাস আছে, ছোটদেরকে আপনি করে বলতে পারি না। আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? আমার বয়স কিন্তু 25। অনুমতি পাচ্ছি তাহলে? সবকিছু তো অনুমতি নিতে হয়। আপনার বাবাও তো কম ভাড়ায় ভাড়াটিয়া দিতে চায়নি, তাও তো নিচ্ছেন। আবার কবে শরবত খাওয়াবা বলো? তোমাকে আমার হিসাব দিয়ে চলতে হবে নাকি? এরকম করে কথা বলতে পারে? এইসবের বদলে যদি সারাটা জীবন অশান্তি হয়, এই সংসারের থেকে মৃত্যু অনেক ভালো। শান্তি পেতে তো তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছিলাম। তুমি কোন হিসাবে ওইটুকু একটা মেয়েটাকে চাকরি করতে বলো, তোমার মতো একটা সক্ষম বাবা থাকতে? কি যে বিশ্রী খালাম মা, ওই লোকের মুখের ভাষা যে এত খারাপ। তুমি এগুলো বলো বন্ধ করো তো। আচ্ছা মা, সব ফ্যামিলি তো ঝগড়া হয়, আমাদের মধ্যে তো হয় না। তোমার আর বাবার নাকি ঝগড়া হয় না, তুমি বলো হয় না? ঝগড়া হয়, কিন্তু আমরা সারা পৃথিবীর মানুষকে তো সেটা জানতে দিই না। শিশির, তোর বন্ধুকে বলিস ভদ্রলোকের বাড়িতে তো এটা সহ্য করা যাবে না। বলবো। পাপা এই মাছটা নিয়ে যান, অনেক বড় মাছ। রাখেন রাখেন নিয়ে যান, মাছটা ভালো হইব। রাখেন ভাই, সামর্থ্য নাই কেনার আমার। লাউ কত করে? আপনি? এত ভারী ব্যাগ নিয়ে কি বাসায় যাচ্ছেন? জি, আমার অভ্যাস আছে। আমি তো বাসার দিকেই যাচ্ছি, বাইকে ওঠেন একসাথে যাই। এত ভারী ব্যাগ নিয়ে বাইকে উঠবো কি করে? আপনি একটা ব্যাগ আমাকে দেন। আপনি ব্যাগ নিলে বাইক চালাবে কে? এক হাতে বাইক, এক হাতে ব্যাগ, অভ্যাস আছে আমার। কিন্তু আমি তো এই বদ অভ্যাস করতে চাই না। মানে? আসলে আমার এক্সারসাইজ করা হয় না তো, বাজারে যখন আসি আবার বাজার থেকে এই ভারী ব্যাগগুলো নিয়ে বাসায় যাই, আমার এক্সারসাইজ করা হয়ে যায়। আপনার সাথে বাইকে উঠলে তো আর এক্সারসাইজ করা হবে না। ওকে, আসি। লাবণ্য, খেতে আয়। নাড়াচাড়া করছিস কেন? খা। মন খারাপ থাকলেও খেতে হয়, তা নাহলে যে তোর বাবার মতন হয়ে যা। মনটাকে ডাস্টবিনে ফেলে দে, মন নাই তো কষ্ট নাই। তোমরা আসলে আমাকে কি করতে বলো, পরিষ্কার করে বলো তো। একটা নারীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান। একটা মা তার সন্তানের জন্য কত বিসর্জন দেয়। তো তুমি কি বিসর্জন দিলে? তোমরা খাবার টেবিলে বসেও এখন এরকম করবে? এত যখন মতের আমিল, তাহলে বিয়ে করেছিলে কেন?
তোমাদের কি বোঝাপড়া যে হয়েছিল আল্লাহই জানে। তোমার সাথে কিন্তু আমার অন্যরকম বোঝাপড়া হয়েছিল। কথা ছিল তুমি আমার সন্তানকে ভালো স্কুলে পড়াবে, নিজের সন্তানের মতো করে মানুষ করবে। আমার অত সামর্থ্য নাই। নাকি চেষ্টা নাই? সামর্থ্যের প্রথম স্টেপ হলো চেষ্টা করা। নেশা করা বলো তো ঠিকই সামর্থ্য থাকে। আর একটা কথা বললে কিন্তু ভাতের প্লেট গায়ের মধ্যে ছুঁড়ে মারবো। তুমি কি চাও বলো তো? সংসার করতে চাও না? করতে পারছি কোথায়? তোমাদের হাত জোড় করছি, প্লিজ এবার একটু থামো, মানে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ছাদের চাবিটা দেয়াতে একজনের খুব সুবিধা হয়েছে। সে দুঃখ বিলাস করার জন্য সুন্দর একটা জায়গা পেয়েছে। শোনো, এই ধরনের ঝগড়াঝাটি সব ফ্যামিলিতেই হয়। আমার বাবা মাও ঝগড়া করে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার বাবা মায়ের ঝগড়া, এই কনফ্লিক্টটা তো অস্বাভাবিক। আচ্ছা, কি হয়েছে আমাকে বলো। আমাকে তুমি বলতে পারো, আমি কিন্তু খুব ভালো বন্ধু। বিশ্বাস করে দেখো একবার। পুরুষ মানুষকে বিশ্বাস করা হচ্ছে অমাবস্যার চাঁদের মতন। কেন এরকম কেন মনে হচ্ছে? আচ্ছা আমাকে বলেন তো, একটা মেয়ে ছোটবেলা থেকে কোন পুরুষকে দেখতে দেখতে বড় হয়? তার বাবা। একজন বাবাই তো তার মেয়ের কাছে সবচেয়ে আপন মানুষ। এখানে আমার জীবনটা স্থবির হয়ে গিয়েছে। লোকটা না হয় একটু রকচটা, এর জন্যই হয়তো তোমার এত অভিমান। কিন্তু জানো, রকচটা মানুষদের মনটা কিন্তু খুব নরম। আমার বাবা পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিসই জানে, সেটা হচ্ছে স্বার্থ। আমাকে বুঝাতে আসবেন না। আচ্ছা, তুমি এইভাবে কেন বলতেছো? বাবার উপর এতটা ক্ষোভ থাকা ভালো না। খুব ঠিক না। আসলে আমার মনে হয় কি জানেন, উনি না আমাকে কখনো আপন করে নিতেই পারেনি। মানে? সরি, অ্যাকচুয়ালি আমি কথায় কথায় না আপনাকে অনেক পার্সোনাল জিনিস শেয়ার করে ফেলেছি। আমি এক্সট্রিমলি সরি। আমার কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, আসি। এই ওঠো না। আর তুমি কি বাচ্চা ছেলে নাকি? এতক্ষণ ধরে ঘুমাইতেছো কেন? 11টা বাজে। প্যান প্যান করো না, যাও। 2 মাসের ভারী ভাড়া বাকি, অন্তত 1 মাসের দাও, নাহলে বাড়ি আরো তো ঝামেলা করবে। ঝামেলা করলে বাসা ছেড়ে দেবো। বাসা ছেড়ে দিলে কি বকেয়া ভাড়া দিতে হবে না? লাবণ্যকে দিতে বলো। এটা কি কোনো বাবার মতো কথা হলো? বাবা তো আমি জীবন হইতে পারি নাই। লাবণ্য যে টিউশনি করে আর ও কি কি করে ওরে বলো, ওইখান থেকে টাকা দিয়ে দিতে যাও। পড়ার খরচ চালায়, হাত খরচ চালায়, একটা পয়সাও তো তোমার কাছ থেকে নেয় না। এমনকি মেয়েটা বাড়ির বাজারটা পর্যন্ত করে। অথচ কথা ছিল তুমি লাবণ্যকে ভালো স্কুলে পড়াশোনা করাবা। কি পেলাম আমরা তোমার কাছ থেকে বলো তো? যাও এখান থেকে, বিরক্ত করো না, যাও। তোমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। হাতে কি এটা? একটু পায়েস বানিয়েছিলাম তো, ভাবলাম যে আপনাদের জন্য একটু নিয়ে আসি। আমাদের জন্য লই আইছেন না ভাইয়ার জন্য? সত্যি করে কম তো। ভাইয়া কয় আপনি নাকি হের বন্ধু, কিন্তু আমার তো মনে হয় অন্য কিছু। আরে এতগুলো সত্যির উত্তর দিবে কিভাবে ও? আরে তুই এত বকবক করছিস কেন? নিয়ে যাই এটা ভেতরে, যা। প্লেটটা খালি হলে দিয়ে আসবি। ঠিক আছে আন্টি, আসি তাহলে। আসসালামু আলাইকুম। এখন তো আর এক্সারসাইজ করবো না, তাই না? একসাথে বাসে যাই। আসলে আমার একটা ফ্রেন্ড আসবে তো। ফ্রেন্ড নাকি? না 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 না, আপনি যেরকম ভাবছেন ওরকম কিছুই না। 3 জন তো আর যেতে পারবো না। আজকে তাহলে আসি। হ্যালো। পায়েস নিয়ে গেলেন কেন? এই পায়েস নিয়ে আমার বাবা মা ভাবতেছে আপনার সাথে আমার কি না কি সম্পর্ক। জি জি না হ্যাঁ, মানে কি একটা ঝামেলার মধ্যে পড়লাম। আমি আসলে আসলে কিচ্ছু না, আপনি এখনই ছাদে আসেন, এটা একটা সমাধান করতে হবে। আমি রাখলাম, আপনি ছাদে আসেন, এখনই ছাদে আসেন। হ্যালো। আপনি কোথায়? অন্ধকার কেন? কেন তোমার অন্ধকার পছন্দ না? অন্ধকার আমার একদম পছন্দ না। Happy birthday to you. বাসা ভাড়ার সময় ন্যাশনাল আইডি কার্ড দিয়েছিলেন আমাকে, মনে আছে? দরজা খুলবি কেন? দরজা খুলবি কেন তুই? আমার পথ বন্ধ করে দিত, আমি তোর কাছে টাকা চাই, তুই টাকা দেস না। আমি আমার বন্ধুদেরকে আবার খাওয়াবো। টাকা কি শুরু করছেন আপনি? রাতে 12:30 এসে এনে বাইরের মধ্যে চিল্লাইতেছেন, কি শুরু করছেন আপনি? এই আমি আমার পরিবারের সঙ্গে কথা বলতেছি, আপনার জন্য কি আমি কথা বলতে পারবো না নাকি? যান মিয়া, ভেতরে যান। আপনি কি ভাবতেছেন আপনার লোক আছে, আমগো কিছু নাই? আমগো পুলিশের লোক আছে, একদম ধরায় হামদায় দিব। এই নিজে কিছু করতে পারছ না, পুলিশের ডর দেখাস। চিনস তুই আমারে? বাবা বাবা বাবা, আমি সরি বলে দিচ্ছি আঙ্কেল। এই এই তুই ওরে সরি বলবি কেন? হ্যাঁ, ও আমার সাথে বেয়াদবি করছে। যা ভিতরে যা, তুই যা। এই কি হচ্ছে কি এটা? এটা তো একটা ভদ্রলোকের বাড়ি নাকি? এরকম অবদমিত বললে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। ওই তোর বাড়িতে কি আমি মাংনা ডাকি নাকি? হ্যাঁ,
আমি আমার বাড়িতে আমার বউর সাথে কথা বলি, আর যে বাড়িতে কোনো প্রাইভেসি নাই সেখানে তো আমি থাকবি না। থু থু থু, তোর বাড়িতে থু, আমি যাই। হ্যাঁ, এই কি? আমি তোর বাবা টাবা না তো, এই যা, থু তোর বাড়িতে যা যা। চলো সবাই। শিশির, তোমার আমি অনেক মাথায় উঠাইছি, আর উঠাতে পারবো না। শোনো, আগামী মাসের মধ্যে ওদেরকে বাড়ি ছেড়ে চলতে বলবা। 3 মাসের ভাড়া বাকি, তুমি যেমনে পারো ওই 3 মাসের ভাড়া ওসুল করবা। বাবা আমি একটা ব্যবস্থা করতেছি, কিন্তু তুমি বাসা ছাড়তে বললাম, এখন গিয়ে কই গিয়ে উঠবে ওরা বলো? সেটা আমি জানি কি? আর ওই মাতাল লোকটা একটা বাজে লোক, বউয়ের লাগে ঝগড়া করবে, বউ পিটাইবো, আর এই থাকবো আমার বাড়িতে। তুমি একটু মাথা ঠান্ডা করো না। আরে মাথা ঠান্ডা করে করুন কি? এই পাশের আমার ভাড়াটিয়ারা সব আমারে কমপ্লেন করতেছে, কি বাজে লোক আমি ভাড়া দিছি। তুমি ওদেরকে এখনই যেতে বলো, নলে কিন্তু এরা সব আমার বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যালো জান, এই লোক তোর মায়ের আপন বাপ না, সৎ বাপ। আমি নিজের কানে শুনছি। এই কি হলো? তোমাকে আমি কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? যেই ডাক ধ্বংস ডেকে আনে সেই ডাকে আমি সাড়া দিই না। তুমি ভুল, ভালোবাসা কখনো ধ্বংস ডেকে আনতে পারে না। ভালোবাসা তো ভদ্র মানুষের কাজ, আর ভদ্র মানুষেরা চায় না আমরা তাদের সাথে থাকি। আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তোমার সাথে কিন্তু থাকতে। আমি চাই না। আমি যদি আপনাকে ভালোবাসি তাহলে ভদ্র মানুষেরা আপনাকে তাদের থেকেও দূরে সরিয়ে দিবে। মা দেখো, বাবা ঠিক চলে আসবে। আমি চাই না আসুক, আমি চাই এই পালানোটাই শেষ পালানো। আমি কি বিয়েটা আমার জন্য করেছিলাম বল? আমি তো তোর জন্য করেছিলাম, চেয়েছিলাম তোর মাথার উপর একটা ছায়া হোক। আমার না এই বাসায় আর একটা দিনও থাকতে ইচ্ছা করছে না। চলো না, আমরা কালকে চলে যাই। আমাদের কে বাসা হলো তুমি আর আমি পারবো না একটা বাসা ঠিক করে নিতে। আমাদের এখানে আর একদম ভালো লাগছে না। বাবা, বাবা দরজা খুলো। কি রে, কি হয়েছে? বাবা লাবণ্যরা যাবে না। ওদেরকে আমি এই বাড়ি থেকে চলে যেতে বলেছি। একটা মেয়ে, পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটিটা মেয়েটার ঘাড়ে। ও 2 দিনের মাথায় কোথায় গিয়ে উঠবে? একটা মাতাল ফ্যামিলি আমার এখানে থাকতে পারবে না, ব্যাস। বাবা ওরা যাবে না। আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? ওরা যাবে না কারণ আমি লাবণ্যকে ভালোবাসি। ওই মাতালের মেয়েকে ভালোবাসিস? ও আমার আত্মীয় হবে, ওকে বিয়ে করে নিয়ে আসবি। বাবা, তোকে ঘরে আটকা না পারলে ওদেরকে বিদায় করতে। আরে বাবা, বাবা, বাবা তুমি দরজা খুলো। বাবা তুমি কি করতেছো? আমি কি ছোট নাকি এখনো? তুমি দরজা খুলো। ভাই, এটাতে বেশ কিছু টাকা হবে, আপনি এটা রাখলে অন্তত কিছুটা দায় মুক্ত হব। না না, স্বর্ণের চেন আমি রাখতে পারবো না, বকেয়া বাড়ি ভাড়া দিতে হবে না, আপনারা গেলেই আমরা মুক্ত হব। এখানে কি একটা ঘর হবে? একটা ঘর আছে, কিন্তু ভাড়া তো অনেক বেশি। কত ভাড়া? 7,000 টাকা। 2-2.5 এর মধ্যে পাওয়া যাবে না ভাই? 2,500 টাকা ঢাকা শহরে বাসা খুঁজে পাওয়া যায়? যান, আপনারা বস্তিতে যেয়ে থাকেন, যান। ঢাকা শহরে এসে 2,500 টাকা বাসা খুঁজতে, সবসময় বলো যে সবকিছু আমার জন্য, কিন্তু আমি কিসে খুশি হবে সেটা তো একবার ভাবতেছো না। বাবা ওর বাবা মার দোষ, ওর তো কোনো দোষ নাই। বাবা প্লিজ। মা অনেক তো হইলো, ঢাকা শহরে এরকম রাস্তায় রাস্তায় ঘোরা থেকে চলো আমরা নানার বাড়ি চলে যাই। যাইতে তো পারি না, চাইতে চাই নাই বাবা। তোর নানার এই বয়সে আমি তার উপরে বোঝা হতে চাই না। এখন তার কোনো উপায় নেই মা। শোন, তুমি কোনো চিন্তা করো না, দেখ বাবার সব ঠিক হয়ে যাবে।
আমাকে সত্যি সত্যি ছেড়ে চলে যাবা লাবণ্য? মানুষ না বিশ্বাসের উপর ভর করে একবার পর এক ভাগ। কিন্তু আমার সমস্যাটা কি হয়েছে জানো? আমি যাকে ভালোবাসি তাকে বিশ্বাস করানো ছাড়া আমি তো পুরো থমকে গেছি। আমি তোমাকে ছাড়া আর এক পাও সামনে আগাতে পারবো না লাবণ্য।